সময়ের সাথে সাথে প্রযুক্তির ব্যবহার তো বেড়েছে, সেই প্রযুক্তির একটি অংশ হলো মোবাইল। এই মোবাইল যেমন অনেকের ইতিবাচক একটি প্রভাব পড়েছে, আবার অনেকের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। গোটা একটা সমাজের মধ্যে কিছু অংশ যেমন মোবাইলে অনেক উপকারিতা পেয়েছে, আর এই মোবাইলের কারণে আমাদের কিশোর সমাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। প্রযুক্তিটা যেমন উন্নত হচ্ছে, তেমনি একটি সমাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। আমার প্রিভিয়াস ব্লগে আমি আরএফএল বেস্ট বাই থেকে যে জিনিসটা আমি কিনেছি সেটা ব্যবহার করে কতটা উপকার পেয়েছি সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আলহামদুলিল্লাহ আমরা পুরো অনেক ভালো একটা রেসপন্স দিয়েছেন। তো সংসারের জন্য এই সকল জিনিসগুলো কিনে যেমন আমরা গৃহিণীরা অনেক উপকৃত হই, সেই সাথে আমি চেষ্টা করি আমার এই উপকৃত জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারাও এই সকল জিনিসগুলো ব্যবহার করে রান্নার কাজ এবং সংসারের কাজগুলোকে সহজ করতে পারেন। শুরুতে যে কথাগুলো বলেছি সেটা কেন বলেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই হয়তো জানেন গত দুদিন ধরে আমাদের দেশে কি ঘটেছিল। হ্যাঁ, আমি 11 বছরে সে ভাইরাল সুভার কথাই বলছি। এদিক দিয়ে আমি ভিডিও রিলেটেড কিছু কথা বলি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিজের জন্য প্রতিবারের মতো একটি স্পেশাল নাস্তা বানিয়ে ফেলেছি। তো ছেলেরা তো সে সকালবেলা খেয়ে চলে গিয়েছে, তো নিজের জন্য এই মজার নাস্তাটা বানিয়ে আমি আমার পছন্দের জায়গায় খেয়ে নিচ্ছি প্রতিবারের মতো। সকালবেলা আমার বারান্দায় যে রোদটা আসে সেটা আমি বেশ এনজয় করি, আর আমার বেশ ভালো লাগে এই কারণে চারিদিকে ফুল ছিল। তো ফুলের মাঝে সকালবেলার এই ব্রেকফাস্টটা একটু চিন্তা করে দেখুন তো কতটা না ভালো লাগে। তো এদিক দিয়ে নাস্তা খেয়ে আমার গাছের উপরের কিছু জিনিস যেগুলোর মধ্যে যে পাতাগুলোর মধ্যে ধুলোবালি পড়েছিল একটু পানি স্প্রে করে দিচ্ছি। আর গাছগুলোতে প্রতিদিনই সকালবেলা আমি একটু পানি স্প্রে করে দিই। একে তো শীতকাল, তো শীতকালে অতিরিক্ত পানি দিলে তো গাছ মরে যায়, সেজন্য একটু পানি স্প্রে করে দিলে পাতাগুলো সতেজ থাকে। আমরা ছোটবেলা থেকে শিখেছি সিনেমা দেখে, নাটক দেখে ভিলেনরা নায়ক নায়িকা প্রেম করছে, তার মধ্যে ভিলেনরা এসে নায়িকাকে তুলে নিয়ে যাচ্ছে এবং নায়ক এসে বাঁচাচ্ছে। একটা সময় না একটা সময় তাদের মধ্যে প্রেম ভালোবাসা ঘটিত এবং এমনকি বিয়ে হয়ে যাচ্ছে। এই জিনিসটা অনেক সময় আমরা ছোটোবেলায় যারা বড় হয়েছি 90s যারা কিডস ছিলাম আমরা, তারা কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে অনেক প্রভাব পড়েছিল। কিন্তু এই জেনারেশনের ছেলেমেয়েরা তারা কিন্তু সিনেমা না দেখলেও তারা যে জিনিসগুলো শিখছে সেগুলো ভয়ঙ্কর কিছু শিখছে। মোবাইলের মধ্যে এখন যেমন পর্নোগ্রাফি চলে এসেছে, তার উপরে যখনই আপনি যে সকল সোশ্যাল মিডিয়াতে ঢুকেন না কেন অনেক আজেবাজে সিন চলে আসে, এমনকি পর্নোগ্রাফি, লিভ টুগেদার এই জিনিসগুলো যখন বাচ্চারা দেখতে পায়, আর সে সাথে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বিচ্ছেদটা, তালাক হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো এই সমাজের ছেলেমেয়েদের মধ্যে অনেক প্রভাব পড়ে। আমাদের সমাজে আমরা শিখেছি কিভাবে সংসার করতে হয়, কিভাবে মা বাবা কত সুন্দর করে আমরা ছোটবেলা খেলে দুলে বড় হয়েছি, মা বাবারা সুন্দর করে সংসার করছে, রান্নাবান্না করছে, আমাদেরকে খাইয়েছে। কিন্তু আমাদের এই জেনারেশনের ছেলেমেয়েরা শিখছে তার উল্টো, এই মোবাইলের ভিতরে ঝুঁকে তারা তাদের জীবনটাকে যেমন ধ্বংস করছে, সে সাথে ভবিষ্যৎটাকেও তারা নষ্ট করছে। আর আগে তো পড়ালেখা ছিল বইয়ের ভিতরে, আর এখন পড়ালেখা হয়ে গিয়েছে মোবাইলের ভেতর। আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া যে শিক্ষা ব্যবস্থাটা এখন আবার নতুন করে চালু হয়েছে সেটার জন্য, কারণ গত 2 বছর শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, যেটার প্রভাব পুরোপুরি আমার সন্তানের উপর পড়েছে এবং আমার সাথে সাথে অন্যান্য সন্তানদের উপরেও পড়েছিল। এখানে মেয়েটাকে দোষ দিয়ে আসলে লাভ নেই, আর তার বাবা মাকেও দোষ দিয়ে লাভ নেই। তাকে ট্রোল করে শুধু শুধু কেন আমরা আমাদের যে ইমানটা আছে সেটা নষ্ট করব। চলুন সামনে আমরা যে আমাদের সন্তানরা আছে তাদের প্রতি একটু খেয়াল রাখি, আর তাদেরকে বিপদগামী হতে অনেকটাই সাহায্য করতে পারে। একটু যদি সন্তানদের দিকে একটু মনোযোগ দিই আর সন্তানদেরকে নিয়ে সময়টা কাটানো হয়, তাহলে আমাদের সন্তানরাও মোবাইলের ভিতর প্রবেশ না করে বাবা মা ভাই বোন এবং আত্মীয় স্বজনের ভেতরে তারা থাকতে পারবে। আগে তো যৌথ ফ্যামিলি ছিল, কিন্তু এখন সময়ের সাথে সাথে সেই যৌথ ফ্যামিলিগুলো এখন
সিঙ্গেল ফ্যামিলিতে রূপ নিচ্ছে। আর এখন মা বাবা এবং ছেলে মেয়ে ছাড়া খুব একটা ঘরে কেউ থাকে না। তো যার কারণে সন্তানরা কিন্তু যেমন একা একা বড় হচ্ছে, সেই সাথে তাদের মন মানসিকতাও কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো এই দিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বেডরুমটাকে আজকে নতুন করে একটু ক্লিন করে নিয়েছি। তো চলুন আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করছি। আমার ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি কেনাকাটা করেছি। কিচেনের জন্য আমি খুবই সুন্দর একটা জিনিস কিনেছি, যেটা বেশ কিছুদিন ধরে আমার প্রায়োরিটি লিস্টে ছিল। আরও কিছু জিনিস আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই প্রোডাক্টটা এখনও আমার হাতে পৌঁছায়নি। তো যার কারণে যে জিনিসটা হাতে পেয়েছি ভাবছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি। আমরা গৃহিণীরা তো সংসারের জন্য অনেক কিছু কেনাকাটা করে থাকি, কিন্তু কিনতে কিনতে অনেক সময় দেখা যায় এমন এমন কিছু আমরা জিনিস কিনে ফেলি ননস্টিকের, যেগুলো আমাদের ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যায়। আজ আমি হানিকম্বের এই তাওয়াটা নিয়েছি। আমি বিগত 3 থেকে 4 বছর ধরে যে ননস্টিক তাওয়া এবং ফ্রাই প্যান ইউজ করেছি, প্রত্যেকটা ব্যবহার করার পরে অনেক দাগ বসে যেত, এমনকি যে প্যানের যে উপরের অংশটা আছে সেটাও উঠে যেত। খুব সাবধানে সেগুলো ব্যবহার করতে হয়। কিন্তু এই তাওয়াটা কিনে আমি এতটাই স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। যতদিন আমি বেঁচে আছি ততদিন লাইফ টাইম আমি এই সুন্দর তাওয়াটা ইউজ করতে পারবো। এটা দিয়ে আপনি যে কোনো জিনিস দিয়ে নাড়াচাড়া করতে পারবেন, যেমন খুন্তি দিয়ে আমরা রুটি ছেঁকি এবং খুন্তি জাতীয় জিনিসগুলো আমরা ননস্টিক প্যানগুলোতে ইউজ করতে পারি না, দাগ বসে যায়। কিন্তু এ তাওয়াটা সেটার কোনো ভয় নেই। এ তাওয়াটাতে এত সুন্দরভাবে সব কিছু হয়ে যায়। যদিও সেটা রিভিউ দেখেই আমি বলছি, আমি তো ব্যবহার করছি এই প্রথম, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। এদিক দিয়ে পরোটা বানাতে বানাতে হঠাৎ করে খেয়াল করলাম আমার অয়েল শেষ হয়ে গিয়েছিল অয়েল জার থেকে। তো অয়েলগুলো একটু রিফিল করে নিলাম। আর এই জিনিসটা এত তাড়াতাড়ি গরম হয়ে যায়, আমি মিডিয়াম আঁচে কিন্তু এটা এই পরোটাটা ছেঁকে নিচ্ছি। এই তাওয়াটি শুধু রূপের সৌন্দর্য নয়, এটি কিন্তু দীর্ঘস্থায়ী মেয়াদে আপনাকে এটি সার্ভিস দিবে বছরের পর বছর। আর 100% ফুড গ্রেড কোয়ালিটি, যেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এর উপর অংশ তো আপনাদের সাথে শেয়ার করেছি, নিচের অংশটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। হানিকম্বের এই প্রোডাক্টটা হাতে পেয়ে আমি এতটাই স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। দেখতে তো পেয়েছেন কত সুন্দর করে আমার পরোটাটা হয়ে গিয়েছিল। আর অনেকে বলেছে এই সুন্দর জিনিসটা নাকি শুধু রূপের সৌন্দর্য, এটি নাকি কাজের সৌন্দর্য নয়। কিন্তু আপনি যদি এটা হাতে পান, আলহামদুলিল্লাহ, আপনি এতটাই খুশি হবেন। কারণ আমরা গৃহিণীরা ননস্টিক প্যান ব্যবহার করে অনেক সময় খুব সাবধানে থাকতে হয়, কারণ এর উপরের প্রলেপটা যদি উঠে যায় তখন ননস্টিক প্যানগুলোতে দাগ বসে যায়। আর খুব সাবধানতা মেনটেন করে যে কোনো জিনিস রান্না করা যায়। এটা আপনি সকালে রুটি পরোটা সব কিছু যেমন করতে পারবেন। দেখতে তো পেয়েছেন আমি এখানে ডিম পোস্ট করছি, সেই সাথে মাছ ভাজি করতে পারবো। যেহেতু এটি ফ্ল্যাট, সেজন্য এটাতে আমি কোনো রান্নাও করতে পারবো না, কিন্তু সব কিছু ভাজা ভাজির কাজ কিন্তু খুব সুন্দর অনায়াসে হয়ে যাবে। আর নিচের অংশ দাগ লেগে যাওয়ার যেমন কোনো ভয় নেই, তেমনি পুড়ে যাওয়ারও কোনো ভয় নেই। বছরের পর বছর অনেকে যাদের থেকে প্রোডাক্টটা কিনেছি তারা নাকি বলেছে আপনার নাতি পুতি সবাই কিন্তু এটি ব্যবহার করতে পারবে। তো চিন্তা করে দেখুন, ওরা নিশ্চয় প্রোডাক্টের উপকারিতা জেনেই এই সুন্দর জিনিসটা রিভিউ দিয়েছিল। তো আমি যে তাওয়াটা নিয়েছি সেটা একেবারে ছোট সাইজটাই নিয়েছি, আর আলহামদুলিল্লাহ আমি ব্যবহার করে বেশ খুশি। তো আপনাদেরকেও সাজেস্ট করব এই সুন্দর তাওয়াটা আপনারা নিয়ে নিতে পারেন। তবে আপনাদের সাথে আমি প্রাইসটা শেয়ার করতে পারছি না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি বলতে আসলে এটা একটু প্রাইস বেশি, কিন্তু ভালো জিনিস দিয়ে যদি একটা জিনিস বছরের উপর বছর আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। এমন তো অনেক জিনিস আছে যেটা আমরা দামি জিনিস কেনার পরেও অনেক সময় দেখা যায় 5-6 মাস ইউজ করার পরে ওই জিনিসটা নষ্ট হয়ে যায়, দাগ বসে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ এই জিনিসটা মনে হচ্ছে ব্যবহার করে আমি অনেক শান্তিতে থাকবো এবং টেনশন মুক্ত থাকবো। ওই যে কিছুক্ষণ আগে বলেছি আমি আরও কিছু কিচেন প্রোডাক্টের অর্ডার দিয়েছিলাম, সেগুলো আমি এক এক জায়গা থেকে এক একটা জিনিসের অর্ডার দিয়েছি, যার কারণে সবগুলো যখন একসাথে হাতে পৌঁছায়নি আমি এই জিনিসটাই ভাবলাম আপনাদের সাথে আগে শেয়ার করে ফেলি। আর আমাদের মতো ব্লগারদের ব্লগ দেখে অনেক ভিউয়ার্স আপু আছেন যারা সংসারের জন্য অনেক কিছু কিনে থাকেন।
আমার প্রিভিয়াস ব্লগে আমি যে কড়াইটা কিনেছি সেটা তো এক প্রকার ভাইরাল, কারণ এটা ব্যবহার করে অনেক সাবধানে আপনি এটা ইউজ করতে হয়। তো যার কারণে ওই জিনিসটা কিনে তো ঠকেছি আর দাগ বসে যায়। কিন্তু একটা জিনিস কি, যে কোনো জিনিস স্পেশালি রান্না করতে গেলে অনেক সাবধানে এবং ভয়ে ভয়ে রান্না করতে হয়, কারণ এর নিচের অংশটা দাগ বসে যায়। আর এতদিন পর এত সুন্দর একটা জিনিস হাতে পেয়ে আমি যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড। এদিক দিয়ে আমি একে একে আমার বেডরুম, আমার ছেলেদের রুম, আমার ডাইনিং রুম আর এখন আমার লিভিং রুমটা আমি ক্লিন করে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে আমার এই জিনিসগুলোকে আমি একটু চেঞ্জ করবো ভাবছি, তো ভাবলাম আজই করে ফেলি। আজ সকাল থেকে কিন্তু আমি এক মুহূর্ত রেস্ট নিই নাই। সেই সংসারের কাজ করতে করতে প্রায় অনেকটা দুপুর বেলা গড়িয়ে গেল। সকালবেলা তো নাস্তা করেছি ছেলেদের সাথে, তো সংসারে কাজ করতে করতে যখন খিদা লেগে গিয়েছে নিজের জন্য পরোটা এবং ডিম পোচ করে নিয়েছি, আর সেই সাথে চাও খেয়েছি। আর সেই সাথে ছেলেদেরকেও কিন্তু আমি স্কুল থেকে আসার পরে নাস্তা দিয়ে দিয়েছিলাম। আর এদিক দিয়ে আমার লিভিং রুমে আমার যে শু ক্যাবিনেটটা আছে সেটার উপরে যে কাপড়টা আছে আজ একটু চেঞ্জ করে নিচ্ছি, আর সেই সাথে নতুন করে একটু অর্গানাইজ করে নিলাম। মাঝে মাঝে যে কোনো জিনিস চেঞ্জ করলে দেখতে বেশ ভালো লাগে। সংসারের কাজ এগুলো তো ধারাবাহিক প্রক্রিয়ায় চলতে থাকে, আর আমাদের গৃহিণীদের এগুলো প্রতিদিনেরই কাজ। তো প্রতিদিন যদি একটু গুছিয়ে এই সকল জিনিসগুলো করা যায় তাহলে এই ময়লা হওয়ার তেমন একটা ভয় থাকে না। আর যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে সেজন্য একটু ভালোভাবে সবসময় যে কোনো জিনিস ক্লিন করে নিতে হয়। তো পুরো ঘরটাকে তো আমি ভালোভাবে ক্লিন করেছি। এর মাঝে আমি অফিস কিনে ঝাড় দিয়েছি আর ঘরটাও একটু মপ দিয়ে মুছে নিয়েছি। তো ভালোভাবে মুছে নেওয়ার পরে আমার যে শতরঞ্জিটা আছে সেটাও আমি বিছিয়ে দিলাম আমার লিভিং রুমে। আর আমার শতরঞ্জিটা দিলে আমার লিভিং রুমের সৌন্দর্যটা বহুগুণে বেড়ে যায়। কিছুক্ষণ আগে আমি ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো দিয়েছি সেগুলো ভালোভাবে ওয়াশ হয়ে যাওয়ার পরে কাপড়গুলো বারান্দায় একটু মেলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এভাবেই কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো একা হাতে আমি করে থাকি। আজ আমার হেল্পিং হ্যান্ড আপা না আসার কারণে সে সকাল থেকে কোমর বেঁধে নেমে গিয়েছিলাম সংসারের কাজকর্মগুলো করতে। আর সময়ের সাথে সাথে যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে জোহরের নামাজ পড়ে আপনি সাথে সাথে খেয়ে নিতে পারবেন। অনেক সময় একটু অলসতা করে যদি রান্না করতে একটু লেট করি তখন অনেকটাই লেট হয়ে যায়। এদিক দিয়ে কি করেছি, ফ্রিজ থেকে মাছ মাংস সব কিছুই বের করে ফেলেছি যাতে দুদিন আমার রান্না করতে না হয়। সেজন্য ছেলেদের জন্য একটু ব্রয়লার মুরগি ভাজি করে আলু দিয়ে রান্না করছি, আর সেই সাথে ট্যাংরা মাছ ও কাতল মাছ একটু ভেজে নিয়েছি, সাথে এখন রান্না করে নিচ্ছি। তো সংসারের কাজ করছি আর সেই সাথে আপনাদের সাথে আমি গল্প করছি। তো আমি তো জানি না আমার কোন কোন আপুরা আমার সাথে এখনও আছেন। যদি থেকে থাকেন আমার ভিডিওতে যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর আমার এই আমার এই চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই সকল কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিক দিয়ে আমার সকল তরকারি যখন হয়ে গিয়েছিল আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি। পরবর্তীতে আমি যে প্রোডাক্টটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি সেটা যদি আমার হাতে এসে পৌঁছায় তখন আমি পরবর্তীতে ওই ব্লগটা শেয়ার করব। আমি ভেবেছি সবই একসাথে শেয়ার করব, কিন্তু ওই যে দেখুন ভাগ্যে যা আছে তাই মেনে নিতে হচ্ছে। পরিশেষে শুধু একটা কথাই বলবো, আপনারা আপনাদের সন্তানের প্রতি একটু খেয়াল রাখবেন। সংসারের কাজ করতে করতে অনেক সময় সন্তানদের প্রতি আমাদের মনোযোগটা হয়তো চলে যায়। এই জিনিসটা কিন্তু আমার মাঝেও হয়, সেজন্য নিজেকে নিজে যেমন বলছি তেমনি আপনাদের সাথেও একটু শেয়ার করছি। কারণ পরিবারের সদস্যরা যখন মোবাইল ইউজ করে তখন সন্তানদের কাছেও কিন্তু মোবাইলটা চলে যায় অটোমেটিক্যালি। আর আমরা সন্তানদেরকে দিয়ে কিন্তু আমরা সংসারে অনেকে কাজকর্মগুলো করে থাকি। তো প্লিজ খেয়াল করবেন এই জিনিসটি। সন্তানরা আমাদের যেমন সম্পদ তেমনি আমাদের দেশের একটা সম্পদ। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।